গিটার হয়তো একটা পর্যায়ে শিখে গেছে, মোটামুটি বেসিক লেভেলটা কমপ্লিট করে এসছে, ফিঙ্গার এক্সারসাইজ করেছে, পিকিং করতে পারছে ভালো, বার কর্ড ওপেন কর্ড শিখে গেছে, চেঞ্জও করতে পারছে মোটামুটি কিছু গানের রিদমও বাজাতে পারছে, প্লাস কিছু ট্যাপসও বাজাতে পারছে। তো যখন এই পর্যায়ে চলে এসছে তখন তাদের ক্ষেত্রে গিটার প্র্যাকটিসটা একটা একঘেয়েমি চলে আসে। নমস্কার, আমি সুরজিৎ, সবাইকে স্বাগত জানাই। আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আমরা গিটার প্র্যাকটিস করব। গিটার প্র্যাকটিস করার কিছু নিয়ম আছে, কিছু প্রসেস আছে, যেগুলো ফলো করলে গিটার প্র্যাকটিসটা আরও বেশি ইন্টারেস্টিং হয়, প্লাস আমাদের গিটারের প্র্যাকটিস যেগুলো আমরা করছি সেগুলো বেশি কার্যকর হয়, আমাদের মধ্যে আত্মবিশ্বাসটা বাড়ে। তো সেই প্রসেসগুলো, সেই পর্যায়গুলোর ব্যাপারে আমি আজকে আলোচনা করব বিস্তারিত। তোমরা যদি এই প্রসেসে চলো, আশা করছি তোমরা উপকার পাবে, তোমাদের গিটার শেখাটা আরও ইন্টারেস্টিং হবে, গিটার প্র্যাকটিসটা আরও ইন্টারেস্টিং হবে। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কাছের বেল আইকনটা প্রেস করে দিও আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। কারণ আমি এই চ্যানেলে মিউজিক সম্বন্ধীয়, গিটার সম্বন্ধীয় নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য আনতেই থাকবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা শুরু করি। আমি পরপর বলবো, তোমরা জিনিসটা মাথায় রাখো, তোমরা এইভাবে প্র্যাকটিস করো। ফিঙ্গার স্ট্রেচিং কিন্তু মাস্ট। ফিঙ্গার স্ট্রেচিং যেটা আমরা গিটার ছাড়া করতে পারি, ফিঙ্গার স্ট্রেচিং, তারপরে ফিঙ্গার এক্সারসাইজও আমি দিয়েছি, যেখানে গিটারের প্রয়োজন নেই, আমরা যখন তখন করতে পারি সেটা। তো সেটা আমরা দিনে প্রত্যেক দিন আমরা একবার করে ওটা করে নেবো। এটা করলে আমরা অনেক উপকার পাবো। যারা অলরেডি করছো তারা বুঝতেই পারছো কতটা হেল্প হচ্ছে, আর যারা করোনি, যারা দেখোনি, তাদের বলবো তোমরা ভিডিওগুলো দেখো, একে অ্যাপ্লাই করো, আশা করছি উপকার পাবে। গিটারটা ফার্স্টে টিউনিং করে নিতে হবে, দেখে নিতে হবে গিটার টিউনিং করা আছে কিনা। যদি না থাকে গিটারটা টিউনিং করে নিতে হবে প্র্যাকটিস করতে বসার আগে। যে ভিডিওগুলো নিয়ে আমি বলছি, যে লেসেনগুলো নিয়ে আমি বলছি, যে এক্সারসাইজগুলো নিয়ে বলছি, তোমরা ওপরে আই বাটনে ক্লিক করে পেয়ে যাবে ভিডিওগুলো। সব ভিডিও মোটামুটি আমি দিয়ে রেখেছি। এরপরে যে স্টেপটা আসছে সেখানে আমাদের কী করতে হবে, পিকিং করতে হবে। আমি দেখিয়েছিলাম, তাও আমি অল্প অল্প করে একটু করে দেখিয়ে দেবো। এরকম ডাউন স্ট্রোক, আবার ওপরে আপ স্ট্রোক, তারপরে দুটো করে স্ট্রোক, এরকমই করব। তারপরে অল্টারনেটিং পিকিং করেছিলাম আমরা। তারপরে আমরা কি করব, ফিঙ্গার এক্সারসাইজ করব। আমি ফিঙ্গার এক্সারসাইজ অনেকগুলো দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নিও, যারা দেখেছো তারা আশা করি করছো। আমি যে ফিঙ্গার এক্সারসাইজগুলো দিয়েছি এখন অবধি বেসিক লেভেলে কিন্তু এই ফিঙ্গার এক্সারসাইজগুলো খুব ইম্পর্টেন্ট ফিঙ্গার এক্সারসাইজ। এগুলো করলে তোমরা এর গুরুত্ব বুঝতে পারবে যে কতটা তোমাদের কাজে দিচ্ছে। তাই বলবো তোমরা ফিঙ্গার এক্সারসাইজগুলো করো, প্রত্যেক দিনই করো একবার করে। এই যে আমি বললাম পিকিং এক্সারসাইজ, ফিঙ্গার এক্সারসাইজ, এইগুলো কিন্তু মেন হচ্ছে ওয়ার্ম আপের মতন। যারা ব্যায়াম ফ্যাম করে তারা কিন্তু প্রথমে গিয়েই আগে ওয়ার্ম আপ করে নেয়, শরীরটাকে আগে একটু গরম করে নেয়, তারপরে তারা ব্যায়াম করে বা জিম করে। হ্যাঁ, তো আমাদের গিটারটাও সেরকমই। এখানে আমাদের আঙুলগুলোকে একটুখানি আগে ঠিক করে নিতে হবে, আঙুলগুলোকে গরম করে নিতে হবে, এই ওয়ার্ম আপগুলো করে নিতে হবে। আমরা যদি এগুলো না করে শুরু করে দিই তাহলে হয়তো দেখা যাবে একটা জায়গায় আমরা এই নোটটা বাজাতে পারছি না, আঙুলটা হয়তো আসছে না, ব্যথা করছে, তখনই ইচ্ছাটা চলে যাবে। কিন্তু আমরা যদি ফিঙ্গার এক্সারসাইজটা করে, ওয়ার্ম আপটা করতে বসি, বাজাতে বসি, হ্যাঁ, তাহলে কী হবে, আমাদের ইচ্ছাটা থাকবে, আমরা বাজাতে পারবো। তো এই ফিঙ্গার এক্সারসাইজ যখন হয়ে যাবে, তারপরে কিছু লুপ এক্সারসাইজ আমি দিয়েছিলাম, সেই লুপ এক্সারসাইজগুলো তোমরা করো। পিকিং এক্সারসাইজ, ফিঙ্গার এক্সারসাইজ আর যে লুপ এক্সারসাইজ, এই যে এগুলো করছি, এগুলো কিন্তু সবই আমরা মেট্রোনমের সাথে করব। এটা কিন্তু মাস্ট। মেট্রোনম অবশ্যই আমরা ইউজ করব প্র্যাকটিসের সময়। মেট্রোনমের সাথে করলে কি একা মনে হবে না, মনে হবে সাথে কেউ আছে, মেট্রোনম তোমাকে সঙ্গ দেবে। তো সেই জন্য মেট্রোনমটা ইউজ করা দরকার। মেট্রোনমটা সাথে বাজলে, সেই তালে তালে বাজালে একটা ফিল পাওয়া যায়, একটা রিদমিক সেন্স তৈরি হয়।
প্লাস শুনতেও ভালো লাগে, বাজাতেও ভালো লাগে। তাই বলবো তোমাদের মেট্রোনম তোমরা অবশ্যই ইউজ করো প্র্যাকটিস করার সময়, আর এই প্র্যাকটিসগুলো পরবর্তী সময় খুব কাজে দেবে। তারপরে আমরা প্র্যাকটিস করব গিটার রিদম বা স্ট্রামিং 3/4 4/4 আমি দেখিয়েছি। হ্যাঁ, তোমরা নিজেরা কিছু স্ট্রামিং করার চেষ্টা করো, নিজেরা কিছুটা ইম্প্রোভাইজ করার চেষ্টা করো স্ট্রামিং, যে কীভাবে নতুন স্ট্রামিং করা যায়। হ্যাঁ, এবার শুধু স্ট্রামিং করলেও হবে না, তার সাথে কি করতে হবে, কিছু কর্ড অ্যাড করব, আমরা কিছু কর্ড প্রোগ্রেশনস করব। যেমন আমি কিছু নর্মাল কর্ড প্রোগ্রেশনস দিয়েছিলাম, অনেক কর্ড প্রোগ্রেশন আমি ওই ভিডিওর মধ্যেই দিয়ে রেখেছি, আমি আর নতুন করে বলছি না, তাহলে ভিডিও আরও বড় হবে। প্রথমে আমরা ওপেন কর্ড করব, তারপরে যে ওপেন কর্ড হয়ে যাবে তারপর আমরা সেইগুলোই বার কর্ডে ধরার চেষ্টা করব। হ্যাঁ, তারপর আমি বলেছিলাম কিছু ইজি শেপস দিয়েছিলাম বার কর্ডের, তো সেইগুলো আমরা অ্যাপ্লাই করব তার মাঝখানে। তো এইগুলো নিজেদেরকে তৈরি করে নিতে হবে যে কী কর্ড প্রোগ্রেশনস করব। হ্যাঁ, তারপরে কোন জায়গাটা বার ধরবো, কোন জায়গাটা ওপেন ধরবো, কিংবা কোন ওপেন কর্ডগুলো পুরোটাই বারে বাজাবো, কিংবা কোন বার কর্ডগুলো আমরা নর্মাল এমনি ইজি শেপে ধরবো, সেগুলো তোমরা ঠিক করে সাজিয়ে নিয়ে প্র্যাকটিসগুলো করবে। এতে কি সুবিধা হবে, সব রকমের রিদিমও প্র্যাকটিস হচ্ছে, প্লাস বার কর্ড হচ্ছে, ওপেন কর্ড ধরা হচ্ছে, বাজানো হচ্ছে, প্লাস চেঞ্জিংটাও আসছে। হ্যাঁ, আর অবশ্যই মেট্রোনমের সাথে করবে। এবার লাস্ট যেটা বলবো সেটা বলবো যে এবারে কিছু গানের ট্যাবস বাজাও। অনেক গানের ট্যাবস আমি দিয়ে রেখেছি, তোমরা চেক করে নিও। এবারে তোমরা পছন্দের মতন গান একটু বাজালে, হয়তো আগেও বাজিয়েছো, কিন্তু যখন বাজাবে তখন অ্যাকুরেসি ভাবটা আনতে হবে। তার জন্য সাথে একটা মেট্রোনম বাজাও, রিদমে মেট্রোনম বাজবে, তার সাথে বাজাও, তাহলে কি অ্যাকুরেসিটা আসবে, অ্যাকুরেট জিনিসটা আসবে। হ্যাঁ, কোনো রকম বাজানোর মতন বাজালে কিন্তু হবে না, ওটা প্র্যাকটিস হলো না। হয়তো কালকে বাজিয়েছো, আবার আজকে বাজাও, আজকে চেষ্টা করো আরও অ্যাকুরেট বাজানোর। হ্যাঁ, একদম বিটে বাজানোর। এবারে কি, এই যখন ট্যাপস আমরা বাজাচ্ছি তার সাথে আমরা অ্যাড করতে পারি কিছু টেকনিক্স, যেমন আমি কিছু বেসিক টেকনিক্স দিয়েছি, সেই টেকনিক্সগুলো আমরা এখানে ইউজ করতে পারি। আমি বেশিরভাগ ট্যাপসেই টেকনিক্স ইউজ করিনি, নর্মালি রাখার চেষ্টা করেছি, যেহেতু বিগিনার্স লেভেলের আমি করেছি। কিন্তু এবার তোমরা যখন আস্তে আস্তে বাজানো শিখে গেছো, বাজাতে পারছো, এবারে কি করতে হবে, হয়তো কোথাও একটা নর্মাল নোট আছে, সেটাকে তোমরা স্লাইড করে নাও, কোথাও তোমরা একটু হ্যামার অন ইউজ করো, হ্যামার অন পুল আপ ইউজ করো, কোথাও একটু ব্যাক স্লাইড ইউজ করো, কিংবা কোথাও একটুখানি ভাইব্রেটো দিয়ে দাও। এটা নিজেদের ইম্প্রোভাইজ করতে হবে, নিজেদের আইডিয়া থেকে আনতে হবে, দেখতে হবে যে কোথায় কোনটা করলে ভালো লাগছে, তো সেইভাবে তোমরা নিজেরা টেকনিক্সগুলো মাঝে মাঝে ইনপুট করতে পারো। আর একটা কথা বলবো, যেটা যখন প্র্যাকটিস হয়ে যাবে কোনো হয়তো গান বাজালে, সেটা রেকর্ডিং করো। এই ট্যাপসটা ধরো, একটা কোনো গানের ট্যাপস আমি প্র্যাকটিস করলাম, করে প্রত্যেক দিন চেষ্টা করো কিছু রেকর্ডিং করার, যে আমি নিজে বাজাচ্ছি কতটা শুনতে ভালো লাগছে। হ্যাঁ, সাথে মেট্রোনম অবশ্যই থাকবে, আমি কিন্তু বারবার এই কথা বলছি, মেট্রোনম ইউজ করো। মেট্রোনমের সাথে বাজালে জিনিসটা শুনতে ভালো লাগবে, প্লাস বাজিয়ে মজা পাবে, এই জন্যই বারবার বলা। আর আমাদের রিদিম সেন্সটা ভালো তৈরি হবে। মিউজিকে কিন্তু রিদিম ছাড়া কিছু নেই, মিউজিকে রিদিম লাগবেই। তো এইভাবে আমরা প্র্যাকটিসের প্রসেসটা করব। হ্যাঁ, আমি বলছি যে এটা তোমাদের কাজে দেবে, তোমরা করে দেখো, যখনই প্র্যাকটিস করছো এটা করে দেখো। আর প্র্যাকটিস করার টাইমটা নিজেদের উপর ডিপেন্ড করে, যে তোমরা কতটা টাইম পাচ্ছ। এবারে কেউ 1 ঘন্টা টাইম দিচ্ছে, কেউ 2 ঘন্টা টাইম দিচ্ছে, হ্যাঁ, কেউ 2.5 ঘন্টা টাইম দিচ্ছে, আবার কেউ হয়তো 0.5 ঘন্টা টাইম দিচ্ছে। তো 0.5 ঘন্টার মধ্যেও আমি বলবো যে অন্তত এই মিলিয়ে ঝুলিয়ে প্র্যাকটিসটা করতে, তাহলে কী হবে, একঘেয়েমিটা আসবে না, প্লাস সব রকম প্র্যাকটিসই হচ্ছে। আমরা যদি এই নিয়মে প্র্যাকটিস করতে থাকি, এই প্রসেসে যদি আমরা প্র্যাকটিস করি পার ডে, প্রত্যেক দিন, হ্যাঁ, যে যতক্ষণ টাইম ধরেই করো না কেন, সব রকম প্র্যাকটিস যদি আমরা করি প্রত্যেক দিন, তাহলে কী হবে, আমরা এই জিনিসটা নিয়ে আরও পোক্ত হব, আমাদের প্র্যাকটিসটা আরও কার্যকর হবে, একটা এফেক্টিভ হবে। এই না যে আমি কালকে ওই বাজিয়েছিলাম, আজকে এটা বাজাবো না, আজকে এটা বাজাচ্ছি, কালকে ওটা বাজাবো না, এটা করলে প্র্যাকটিসটা ঠিক হবে না। তো সব রকম প্র্যাকটিসই তোমরা করো, আমি যেরকম বললাম প্রসেস নিয়ে। আর সব রকম লেসনই আমি দিয়ে রেখেছি, আমি আমার লেসনগুলোর মধ্যে দিয়েই বললাম যে এই লেসনগুলোর মধ্যে দিয়েই তোমরা কীভাবে প্র্যাকটিস করবে। তোমরা সবই আই বাটনে পেয়ে যাবে, বা আমার প্লে লিস্টে গেলেও তোমরা সেই প্লে লিস্টে সব ভিডিও পেয়ে যাবে, আমি প্লে লিস্ট বানিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য। তো তোমরা ভিডিওগুলো দেখো, আর এই রুলসটা ফলো করো, এই প্রসেসটা ফলো করো স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন প্র্যাকটিসের সময়। তো আমি আশা করছি তোমাদের আরও ইমপ্রুভমেন্ট হবে।
তো ভিডিও এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।